সহজে ভিসা দেয় না। এরা ওই বাংলাদেশি কিছু ট্রাভেল এজেন্সি আছে এবং জর্ডানের কিছু ট্রাভেল এজেন্সি আছে, এদের সঙ্গে এরা করে যোগাযোগ আছে। এই যোগাযোগ সত্ত্বে যেমন আমার পাসপোর্টটা কিন্তু অলরেডি ইমিগ্রেশনে নিয়ে নিয়েছে। তাহলে পাসপোর্ট ইমিগ্রেশনে নিয়ে নেওয়া মানে কি, যে আমার এখান থেকে আর চট করে এই দেশ ছেড়ে যখন যাব তখন আমাদেরকে পাসপোর্টটা দিয়ে দিবে ওই ট্রাভেল এজেন্সিকে দিয়ে দিবে, এই দেশের যে ট্রাভেল এজেন্সি তাদেরকে দিয়ে দিবে। তারা একদম মাথা গুনে গুনে নেয়, কয়জন ঢুকলে একদম মাথা গুনে গুনে নেয় এবং আবার মাথা গুনে গুনে তারা এয়ারপোর্টে পৌঁছে দেবে। কাজে এখানকার মানে নিয়ম কারণ খুব কঠিন আছে, যে চট করে যে কোনো বাংলাদেশি এখানে এসে যে হারিয়ে যাবে বা অন্য কোনো দেশে গেম দিবে, এটা খুবই কঠিন ব্যাপার। যার জন্য বিশেষ করে বাংলাদেশ বলে নয়, বাংলাদেশ ভারত বলে নয়, মানে কোনো দেশের মানুষের এখানে চট করে থেকে যাওয়া খুব কঠিন ব্যাপার, খুব কঠিন, এবং চট করে ভিসা যায় না। প্যাকেজ নিয়ে আসতে হয় এবং তারা পাসপোর্টটা নিয়ে রাখে, তারপর পরবর্তীতে তারা যখন চলে যাওয়ার সময় হয় তখন পাসপোর্টটা দিয়ে দেয়। এই হলো ব্যাপার, যার ফলে এখানে থেকে যাওয়ার সম্ভাবনা কারো নেই, 100% নেই। এটা হলো একটা ব্যাপার, যার জন্য আমি বিদেশিদেরকে যেমন আমি অন্য নদী যেমন মালয়েশিয়াতে তো বাংলাদেশ আর ভারতীয় পাকিস্তানদের যা ভরে গেছে, কিন্তু এইসব দেশ নাই, কোনো এইসব দেশের কোনো লোক হয়তো ঘুরতে আসছে, এই যে কাজ করছে এরকম কমই দেখা যায়। আমার চোখে আপাতত পরে হয়তো অন্য এলাকায় আছে, তবে এখানকার জীবনযাত্রার খুব ব্যয়বহুল। তার কারণ এখানকার জর্ডানের 1 টাকা, জর্ডানের 1টা টাকা সমান হচ্ছে, বা জর্ডানের একটা ওই জেডি বলে, জর্ডানের 1 জেডি সমান হচ্ছে বাংলাদেশে 180 টাকা মতো। ডলারের চেয়ে কিন্তু এখানে এই জেডি অর্থাৎ জর্ডানের মুদ্রার অনেক দাম, জর্ডানের টাকার অনেক দাম, অর্থাৎ ডলারকে ছাপিয়ে গেছে এদের মুদ্রা। অর্থাৎ $1 দিলে পরে 70 সেন্ট দেয়, এইটাই অবস্থা। এরা ডলার নেয়, যেহেতু এখানে পর্যটক আছে, দোকানপাট সবাই। আমি সিম কার্ড কিনলাম, কিন্তু সিম কার্ডের মানে কভার করে না, মানে স্পিড নেই। এখন জানি না এটা কোন সিম কার্ড দিল আমাকে, খালি বলে গুড গুড বললো, কিন্তু আমি ছবি আপলোড করার চেষ্টা করি কিন্তু হয় না। আর ওয়াইফাইয়ের এখানে ওয়াইফাইয়ের গতি খুবই কম, খালি কোনো মতে খালি ওই টেক্সট মেসেজগুলো করা যায় আর ভয়েস যে রাখা যায়, কিন্তু ডাইরেক্ট যে কথা বলা তা হয় না। ওয়াইফাই খুব দুর্বল। তো এই যে পাহাড় থেকে অনেক দূরে আসলাম আরো পাহাড় দেখানোর জন্য। মানে আমার সকালের হাঁটাও হচ্ছে, ব্যাস সকালে তো আমি একটু হাঁটি, তা মনে করলাম যে একটু হাঁটি। আর গত রাতে ছবি তোলার চেষ্টা করেছি, যেমন রাত তো রাতের এই মৃদু আলোতে ছবি ভালো হয় না দেখে রাতের ছবি আমি তুলিনি। এই এলাকাগুলো কিন্তু ওই যে আগে বলেছি যে এখানকার জর্ডান ফিল্ম যে অ্যাসোসিয়েশন আছে তাদের মানে তাদের ইয়েতে তত্ত্বাবধানে চলে। যার ফলে এখানে ওই
ওই যারা সিনেমা কোম্পানিগুলো আছে, ফিল্ম ইন্ডাস্ট্রির লোক এখানে আসে, শুটিং করে। হয়তো দেখা যাবে যে এইসব জায়গাতে অনেক উট, তারপরে হচ্ছে ঘোড়া, এসব নিয়ে এসে অনেক লোকজনকে ড্রেস পরিয়ে এইসব জায়গাতে একটা যুদ্ধের সিনারি তৈরি করে। এইসব শুনলাম। এই যে পাহাড় আছে, এই পাহাড় আছে। ওই যে ওখানে দূরে উটের থাকার ব্যবস্থা। গাছ আছে, ছোট ছোট গাছ গাছালি আছে। মাটি নিয়ে এসে, এই মাটি একটু নিয়ে এসে এখানে গাছ গাছ লাগিয়েছে, কিন্তু গাছগুলো ওই বৃক্ষ টাইপের গাছ নয়, ওই জাস্ট একটা শোভাবর্ধনের জন্য যে গাছ, সেই গাছ। একটু যাই তারপরে। কেমন ভাবে যে এই যে পাহাড়গুলো হলো, এটা ভাবতে অবাক লাগে। যে আমরা জানি যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকেই সব হয়, কিন্তু তাই বলে এত এত ডিজাইনের, এত এত কালারের পাহাড় পর্বত হবে, এটা ভাবতে আশ্চর্য লাগে। এই যে কিছু হাজার হাজার বছর আগে সে ঘরগুলো এখনো আছে। ওখানকার যারা একটু এলিট বা মানে যারা একটু শাসক শ্রেণীর, তাদের বাড়িঘরগুলো ডিজাইন আলাদা, দেখে বোঝা যায়। সেই পেট্রা নগরীর ভিতরের ঢোকার গেটগুলো সুন্দর, দেখে বোঝা যায় যে হ্যাঁ, এরা সেই সময় যে প্রহরী রাখতো, তারপর যেখানে আলো জ্বালিয়ে রাখতো, এবং এত সুরক্ষিত যে ওখানে মানে কোনো শত্রু তাকে আক্রমণ করতে পারবে না, ঠিক সেই রকম গুহাগুলো তৈরি করা আছে। মানে আসলেই পেট্রা নগরীটা খুবই সুন্দর। জর্ডানে আসলে পেট্রা নগরীতে আসা উচিত। আর এটা পেট্রা নগরীটা কিন্তু মানে যে নিউ 7 ওয়ান্ডার্স আছে, অর্থাৎ নতুন সাতটা যে আশ্চর্য আছে পৃথিবীতে, তার মধ্যে পেট্রা নগরী স্থান আছে। পেট্রা নগরী এটা আসলেই একটা ঐতিহাসিক নগরী, সভ্যতা এবং
সংস্কৃতি একটা বিরাট ঐতিহ্য বহন করে। আমরা এই রামাদা আইল্যান্ড, এই রামাদা আইল্যান্ডটা এটা মরুভূমি। এই মরুভূমির সৌন্দর্যটা আসলে খুব সুন্দর। ওই যে আলো পড়েছে, যে আলো পড়ে, এই আলোটা পড়ে সৌন্দর্যটা আরো বাড়িয়ে গেছে। এখন ধীরে ধীরে যত সূর্য উঠবে তত এখানে গরম আবহাওয়া শুরু হবে। রাতে তো আবহাওয়া ঠান্ডা ছিল, বেশ সুন্দর ঠান্ডা। মরুভূমিতে আসলে রাতে ঠান্ডা হয়, দিনে গরম হয়। আজকে এই মরু প্রান্তরে সারা রাত কাটালাম। মানে এখানে সুইমিং পুল আছে, এরা সুইমিং পুলের ব্যবস্থা করেছে এখানে। বেশ স্নান টান করে মানে শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল। তারপরে একটা ঘুম দিলাম, এক ঘুমে রাত পার হয়ে গেছে। দিদি পাইনি যে কখন ঘুমলাম। নামতে হবে না, আমার জায়গাটা কোন দিকে সেটাই এখন খেয়াল করছি। তার কারণ পাথর, বড় বড় পাথর, এখানে খুব সাবধানে চলাফেরা না করলে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। হোঁচট খেলে কাম ছাড়া। পাথর ছাড়া তো আর কিছু নেই। এটা সেই রকম জায়গা। প্রত্যেকটা ঘরের সঙ্গে এসি দেওয়া আছে। রোদ পড়ে তখন একদম গোল্ডেন কালার দেখা যায়। সবই ওই যে পাহাড়ের উপরে কেটে কেটে ঘরগুলো বানিয়েছে। পাহাড়ের ভিতরে সব কেটে কেটে এইসব ঘরগুলো মানে পর্যটকদের জন্য বানানো হয়েছে। পাহাড় কেটে বা পাহাড়ের ঢালে এইসব ঘর। তবে এখানকার ভাড়া কিন্তু অনেক বেশি। প্রায় এক রাত থাকতে গেলে এখানে $100 কম থাকা যাবে না। $100। অবশ্য খাওয়া দাওয়া এর সঙ্গে অন্তর্ভুক্ত আছে। মানে এখানে থাকার সঙ্গে খাওয়া দাওয়া মানে প্রচুর, যে যা পারে খায়। এখানে অনেক ফল আছে। এই ফলগুলো যে কোথায় থেকে নিয়ে আসে, প্রত্যেকটা খাবারে ফল, সালাদ এগুলো ভরপুর। ফল এবং সালাদ থাকবেই। এবং
ভাত গোস্ত এগুলো খুব কম, খালি ফল, সালাদ, মাখন, রুটি, তারপর দই। দই বিভিন্ন প্রকারের টক দই আছে, আর মিষ্টি দই খায় না, টক দই, টক দই। এটা হলো সেই জায়গা। তো আসলে এখানকার সৌন্দর্যটা। গুড মর্নিং মনিল ভাই, গুড মর্নিং। হ্যাঁ, তো আমরা দেখি এই যে এলাকাটা, গঠন তৈরি করা। এখানে আমরা রাতে খাবার খেয়েছি, তারপর এর নাম হলো ওয়েসিস। ওয়েসিস মানে তো মরু, তো যাই হোক একটি মরুভূমির গাছ আর কি, গাছ বা সাগর, সুইমিং পুল, ওই যে দোকান, দোকান আছে। আমরা ওয়াদিরাম থেকে এটাই ওয়াদিরাম। হ্যাঁ, মানে ওয়াদিরামে আসলাম হচ্ছে পেট্রা থেকে, এই 2 ঘন্টা বাস জার্নি করে আসলাম। এসে ওয়াদিরাম দেখলাম। ওয়াদিরাম এটা মরুভূমির ভিতরে একটা বিচিত্র একটা পাহাড়ি এলাকা। এই এলাকাটা ঘুরলাম, ঘুরে এই রাতের ওয়াদিরামে, এখানে মরুভূমির ভিতরে একটা ঘরে আছি আমরা, সুন্দর ঘর। এই সামনে সুইমিং পুল আছে, স্নান করার ব্যবস্থা আছে, সব কিছুই আছে, ভালো। তো এটা হচ্ছে রাতের ওয়াদিরাম, নাইট ওয়াদিরাম। আমরা দেখছি মরুভূমির ওয়াদিরাম, সেই জর্ডানের মরুভূমির এলাকা। তবে দিনের বেলা এটা খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। তো এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে এখান থেকে। হ্যাঁ, না এখানে এই যে রাতের ওয়াদিরাম আর কি, মরুভূমির ভিতরে আর কি। সুইমিং পুল আছে, এই আর কি। বড় বড় পাহাড়, এই যে বিশাল পাহাড় আছে। যাই হোক, একটা মোটামুটি একটা থাকার ব্যবস্থা এখানে করেছে। তবে দিনের বেলায় ছবিটা ভালো দেখা যেত, রাতের বেলায় ছবিটা অত সুন্দর না। রাতের বেলা ছবিটা অত সুন্দর দেখা যাচ্ছে না।
আমরা দেখি আর কি, যতদূর বাড়ির ছবি তুলি। এই অবস্থাতে যা হয়। দিনের ওয়াদিরাম সুন্দর। ওয়াদিরাম একটা মরুভূমির পাহাড় ঘেরা অঞ্চল। এই পাহাড় ঘেরা অঞ্চলটা এত সুন্দর যে পাহাড়টা খুব বৈচিত্র্যময় পাহাড়। এখানকার পাহাড়গুলো বেশ একটু কালারটা আলাদা। পেট্রার পাহাড়গুলো যেমন হচ্ছে এই সাদা, কিন্তু এখানকার পাহাড়গুলো একটু হালকা লালচে এবং পোড়ামাটির মতো। এই যে এটা হলো পাহাড়, এটা হলো পাহাড়, রাতের পাহাড়। এটা আমি দিনের বেলা ভিডিও করব, তো রাতে ক্যামেরাটা নিয়ে বের হয়েছি, তাই মনে করলাম যে কিছুটা ছবি তুলি আর কি। তাই এই যে এগুলো থাকার ব্যবস্থা, এগুলোতে তাঁবুর মতো যে ঘরগুলো দেখা যায়, এগুলো থাকার জন্য, থাকার জন্য এগুলো থাকার ব্যবস্থা। আমরা এইরকম ঘরে থাকি আর কি। এখানে এই যে সিরিয়ালি এরকম ঘরগুলো দেওয়া আছে। বেশ আবহাওয়াটা খুব সুন্দর। এখন এই সাঁঝের সময়ে, এখন সাঁঝ, এই সাঁঝের সময়ে দেখা যাচ্ছে যে ঠান্ডা বাতাস, বেশ শীত শীত লাগছে, ভালোই লাগছে। বিচিত্র জায়গা আসলে। এক এক জায়গার রূপ প্রকৃতি এক এক ধরনের। এটা মরুভূমির এই পাশে আছে। এখানে আমাদের রুম দিয়ে দিল, সেই রুমে আমরা চলে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে রাম ওয়েসি, রাম ওয়েসি। এখানে পুল আছে, রুম আছে, অনেক রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে। ওই যে পাহাড়, ওই যে পাহাড়, মরুভূমির মধ্যে রাত কাটাবো, এটা সত্যি আমার কাছে মজার লাগছে। মরুভূমির রাত, এই সেই খেজুর গাছ, লাগাইছে একটা মরুভূমির আবহাওয়া তৈরি করার জন্য, মরুভূমির ভাব নিয়ে আসার জন্য এগুলো ইয়ে করেছে, গাছগুলো লাগিয়ে দিয়েছে। এটা কিন্তু জর্ডানের পেট্রা থেকে প্রায় 2 ঘন্টার জার্নি বাসে। হ্যাঁ, ওই তো আমরা চাঁদ দেখতে পাচ্ছি, ওই যে চাঁদ, চাঁদটা খুব পরিষ্কার দেখা। চাঁদের একটা ছবি উঠে, আমার একটা ছবি উঠে, চাঁদটা খুব সুন্দর। এই মরুভূমি থেকে চাঁদটা দেখা যাচ্ছে। যদিও এখানে এখন রাত কয়টা বাজে? এখন এখানকার
জর্ডানের সময়ে রাত হচ্ছে 8:24 বাজে, তাহলে বাংলাদেশের সময় 3 ঘন্টা বেশি হবে। তাহলে 8টা 9টা 10:24 বাজে বাংলাদেশে, না 8 আর 3 8 9 10 11 11:24 বাজে। আমরা জ্যোৎস্না দেখতে পাচ্ছি, চন্দ্র চাঁদ দেখতে পাচ্ছি। এই যে এগুলো সব পাহাড়, এই যে রাম ওয়েসিস লাক্সারি ক্যাম্প, এটা আসলেই অনেক সুন্দর জায়গা। রাতের বেলার ভিউ এখানে অতটা ভালো নেওয়া সম্ভব নয়। ক্যামেরাটা নিয়ে বের হয়েছিলাম, কিন্তু রাতের বেলা আমরা ছবি তুলতে পারি। আমরা চেষ্টা করছি ইয়েতে যাওয়ার জন্য, ওটা হচ্ছে আম্মান শহরে যাওয়া। তারপরে কিছুদিন পরে আবার রওনা দিব হলো মিশর। দুটো করে বেড থাকে, একটা ঘরে দুটো করে বেড। মরুভূমিতে রাতের বেলা খুব সুন্দর, রাতের বেলা আবহাওয়াটা ঠান্ডাই থাকে, তাই না? রাতের আবহাওয়াটা ঠান্ডাই থাকে, কিন্তু দিনের বেলা গরম। তবে দিনের বাতাসটা কিন্তু ঠান্ডাই লাগে আমার কাছে। আজকে 29 ডিগ্রি, আজকে তাপমাত্রা একটু কম। এই যে আমরা এগুলো তাবু দেখে বেড়াচ্ছি,
আর এই যে পাশে দেখা যাচ্ছে পাহাড়, এই যে আলোতে হয়তো দেখা যাচ্ছে, অন্ধকারে দেখা যাচ্ছে না। এই অন্ধকারে না দেখার ফলে তবুও চেষ্টা করছি দেখানোর জন্য। ওই যে পাহাড়, এই যে পাহাড়ে। তো কালকে আমি ওয়াদি রামের ভিডিও দেখাবো। ওয়াদি রামের ভিডিও দেখাবো। হ্যাঁ, কাটাগুলো খুলি তো। দেখা যাচ্ছে কালো সেই পাহাড়টা দেখা যাচ্ছে। এই পাহাড়, পাহাড়ের নিচে হলো থাকার অবস্থা। পাহাড়ের নিচে থাকার ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা থাকার। সুইমিং পুল আছে। আসলে জর্ডান এক্সপেন্সিভ কিন্তু, তার কারণ $1 সমান 70 পয়সা দেয়, অর্থাৎ 70 সেন্ট। তাহলে জর্ডানের টাকার মান বেশি। হ্যাঁ, অর্থাৎ 1 জর্ডান বা 1 জেডি সমান হচ্ছে বাংলাদেশে 180 টাকা। তাহলে ডলারের দামই কম, বরং জর্ডানের টাকার মান বেশি। এই যে এটা হলো সুইমিং পুল এলাকা, এই যে সুইমিং পুল এলাকা। এটা আমরা এখানে গোসল করেছি, জলটা খুব ঠান্ডা। এই যে পাহাড়, পাহাড়ে এবার ওই যে লাল আলো দিয়ে এখানে শপ, স্টেশনারি শপ আছে, খাবার দাবার যা আছে, চা কফি থেকে শুরু করে সব এখানে আছে। এখানে ফল আছে, সব কিছু আছে, তরমুজ, এই যে বেদানা।